আমাদের মা বাবাদের জন্য একবার জোরদার হাতে হয়ে যায়। জোরে দেখ মা বাবার জন্য কিছু করবেন না প্লিজ। মা বাবার জন্য কিছু মা বাবা সুন্দর মতো সুন্দর রাস্তা দেখান। দিনাকে নয় দিনা তার নাম বলার সাথে সাথে আপনারা জোরদার পাঠিয়ে হাততালি দিয়ে তাকে আমার চালু করে দেবেন। সেই মর্নিং কর্পোরেট বিজয় থেকে আমাদের প্রতিষ্ঠা প্লিজ ওয়েলকাম অবশ্যই মিস্টার সালমান দাস। যারা আমাকে সবসময় সহযোগিতা করছে, তো একটু তাদের জন্য একটু ক্লাব চেয়ে নেবো। মিস্টার অমল ঘোষ স্যার, মিস্টার গোপাল ঘোষ স্যার, মিস্টার পঙ্কজ মজুমদার স্যার এবং ভবদাস মণ্ডল স্যার যোগা। তো এনারা হচ্ছে আমার গুরু। আজকে এই রাস্তায় কি করে হাঁটবো, কি করে এই কাজটা করব, আমাকে এখনো পর্যন্ত হাতে ধরে আমাকে শিখিয়ে যাচ্ছে এবং ওনারা যেভাবে বলছে আমি সেভাবেই এই কাজটাকে করে যাচ্ছি। যার জন্যই হয়তো আজকে আপনাদের মতন ভালো মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার সুযোগ হয়েছে। ঠিক তো তাই আমার জীবনে এনাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এবং সাথে সাথে শুধু এনার নয়, আমার কলিগ যারা রয়েছে অনেকেই আছে কলিগ, তো তাদের জন্য একটা ক্লাব চাইবো এবং সবথেকে বেশি ক্লাব চাইবো যে মানুষগুলোর জন্য আজকে আমি এখানে দাঁড়াতে পেরেছি, আমার হোল এন্টার টিমের সমস্ত ডিস্ট্রিবিউটার লিডারদের জন্য একটা জোরদার ক্লাব। তো সবার সহযোগিতায় আজকে এই কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আজকেও এই কাজটা যেটা আজকে আমরা এখানে আলোচনার জন্য আজকে সবাইকে ডাকা হয়েছে বা আলোচনাটা জানার জন্য আমরা সবাই উপস্থিত হয়েছি, তো এইটার বিষয়ে আজকে আমরা বিস্তারিত জানব। তো আমরা অনেকেই অনেক দূর থেকে এসেছি, তো আজকে এইখানে উপস্থিত কতজন নতুন মানুষ আছে এটা আমি দেখতে চাই। একদম নতুন, আজকে এই প্রজেক্টটা দেখার জন্য এসছে, এটা নতুন মানুষ। একটু হাতটা তুলে রাখবেন, একটু হাতটা তুলে রাখবেন, আমি তুলে রাখবেন হাতটা। তো আমাদের যত ডিস্ট্রিবিউটার লিডার আছে এনাদের জন্য একটা জোরদার ক্লাব দেওয়ার জন্য বলবো, জোরদার, কারণ লাইফ চেঞ্জিং অপরচুনিটি। হ্যালো, রাস্তার থেকে তুলে এনে আজকে এই জায়গায় দাঁড় করিয়েছে, তাহলে কি আমার জীবনে এটা লাইফ চেঞ্জিং অপরচুনিটি নয়? তাই না? তো আজ রাস্তার থেকে উঠে এসছে, রাস্তার পাশের দিকে, তো আমার জীবনে তো এটা একটা লাইফ চেঞ্জিং অপরচুনিটি। এবার আপনার জীবনে এটা লাইফ চেঞ্জিং হবে কিনা সেটা আপনার বোঝার উপরে ডিপেন্ড করবে। এইটা যার ক্লিয়ার হয়ে গেছে, যার ক্লিয়ার হয়ে যাবে, আজকে এইখানে আসাটা তার সফল। ওয়াই, কেন কেন এসছেন? উনি আপনাকে ডেকেছে তাই এসছেন? চ দুর্গাপুর তো অনেকদিন যাসনি বা যাওনি বা যাননি, চলুন দুর্গাপুর থেকে ঘুরে আসি, তাই এসছেন? কেন আমার কাছে হোয়াইটা আমি এসেছিলাম, স্যার ডেকেছে, অমল স্যার ডেকে, অমল দাদা বলি, দেখেছে, যাই দেখে আসি কি ব্যাপার, এরকম একটা আবেগের বসে চলে এসেছিলাম। কিন্তু হলে ঢোকার পরে পরিবেশটা দেখার পরে আমারও কিন্তু হোয়াইটা তারপরে ক্লিয়ার হলো যে আমি কেন এসেছি। যখন ক্লিয়ার হলো তখন আমি আরও ঠান্ডা মাথায়, যে অস্থিরতাটা ছিল না, দেখুন একটু মিস্ত্রি লোক না, একটু বেশি অস্থিরতা থাকে, হ্যাঁ, তো সেই অস্থিরতা আস্তে 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 করে কমে গেল। না, সাবজেক্টটা ভালো করে বুঝতে হবে, হোয়াই, কেন আজকে আমরা এখানে কেন। তো তার আগে বলি, হাউ আর ইউ, আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি, আপনারা কেমন আছেন? ভালো আছেন তো প্রাণ খুলে মন খুলে বলুন না, মন খুলে বলুন। হ্যাঁ ইয়েস স্যার, ভালো আছি, হ্যাঁ আমি ভালো আছি, মন খুলে বলুন তো একবার সবাই। ভালো আছি, ভালো আছি বলুন, ভালো আছি বলুন। ভালো আছেন? ভালো আছেন?
সবাই ভালো আছেন? কতটা ভালো আছেন? ভালো না থাকলে এখানে আসতে পারতাম? ভালো আছি বলে তো আজকে এখানে এসেছি। কিন্তু যদি আমি বলি যে স্যার একবার বুকে হাত দিয়ে বলুন তো ভালো আছি, কেউ বলতে পারবেন? বুকে হাত দিয়ে একদম পুরো ফিট ভালো আছি, ওইটাই ক্লিয়ার করতে হবে। আমি মনে করি ভালো থাকার দুটো কারণ হতে পারে, দুটো। আমি জানি না আপনাদের হয়তো অনেক কারণ থাকতে পারে, কিন্তু একটা মানুষ ভালো থাকার ঊর্ধ্বে সেগুলো এখন 70,000 80,000 টাকা স্যালারি হয়ে গেছে। তারাও বলছে আমরা ভালো করে চালাতে পারছি না। যারা 70-80,000 টাকা স্যালারি পাচ্ছে তারাও বলছে আমরা ভালো করে চালাতে পারছি না। তাহলে আমরা 10-20,000 টাকা যারা রোজগার করছি তারা কি করে বলছে আমি ভালো আছি? তাই আমরা বলতে পারছি না। তাহলে ভালো রোজগার যদি আমরা করতে পারি তাহলে মিনিমাম মাসে 70,000 80,000 1 লক্ষ টাকা রোজগার করতে হবে, তবে কি আমরা ভালো করে চালাতে পারবো। তাহলে এরকম যদি চাকরি যদি পেতে চাই, এখানে কতজন আছেন যে মাসে 70-80,000 বা 1 লক্ষ টাকার ঊর্ধ্বে চাকরির জন্য আমি প্রস্তুত বা আমি পাবো? এরকম কেউ আছেন এখানে? ভালো চাকরি পাবেন? আরে যারা চাকরি পেয়ে লিস্ট নাম বেরিয়ে বসে আছে তাদেরকেই এখনই জয়েনিং দিতে পারেনি, তার জন্য কত লড়াই চলছে দেখছি না? আপনারা তো কলকাতা সাইডের মানুষ, আপনারা তো ভালো জানবেন কি লড়াই চলছে না, এখনো পর্যন্ত চাকরি পাইনি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি করে চাকরি পাবো? তাহলে আজকের চাকরির পরিস্থিতি কিন্তু খুবই খারাপ দেখতে পাচ্ছি। ভালো যদি চাকরি আমরা পেতে চাই তাহলে আরেকটা রইল কি রাস্তা, সেটা হচ্ছে বিগ বিজনেস। চাইলে আমরা বিজনেসও করতে পারি। আমরা যদি ভালো ইনকাম করতে চাই, বড় ইনকাম করতে চাই, বা আমরা যদি একটু যদি যাচাই করে দেখি যে আমাদের এরিয়াতে সব থেকে ধনী ব্যক্তি কে আছে, যে চাকরি করেছে না যে ব্যবসা করেছে? সব থেকে ধনী ব্যক্তি আমাদের এরিয়াতে বিজনেস। আমাদের এরিয়াতে সব থেকে ভালো বাড়িটা কার? যে চাকরি করে তার না যে বিজনেস করে তার? আমাদের এরিয়াতে সব থেকে ভালো গাড়িটা কে চাপে? যে চাকরি করেছে না যে ব্যবসা করেছে? হ্যাঁ, তাহলে চাকরির দিকে ছুটছি কেন? বাচ্চাকে যখন লেখাপড়া শিখাচ্ছি, বাবা বাচ্চা ভালো করে পড়াশোনা করে বড় হয়ে, এদিকে সব উত্তর দিচ্ছি বিজনেসের দিকে, কিন্তু বলছি কেন কেন সেট দিয়ে আসছি চাকরি করবে চাকরি করবে চাকরি করবে, যেখানে কম্পিটিশন, যেখানে এত কম্পিটিশন, যেখানে খুব সীমিত সংখ্যার সিট, তাহলে সেইখানে আমি লড়াই করাচ্ছি। যদি লড়াই হেরে যায় সেই বাচ্চাটা কেমন নেগেটিভ ভাবে চিন্তা করবে, কেমন তার মাইন্ডে প্রেসার পড়বে। হচ্ছেও তো তাই, আজ হচ্ছেও তাই। কিন্তু আমরা বিজনেসের দিকে কাউকে কিন্তু কখনোই বোঝাচ্ছি না, কিন্তু না, সেদিন গেছে। এবারে নতুন করে যে ইন্ডিয়া তৈরি হচ্ছে, যে ভারতবর্ষ তৈরি হচ্ছে, যেখানে এই বিজনেস নিয়ে পরিকল্পনা করানো হবে আগামী দিনে, এবং বিজনেস নিয়ে পড়াশোনা শুরু করানো হচ্ছে প্রাইমারি লেভেল থেকে। তাহলে কি বিজনেস আসছে সেগুলো পরে পরে আসছে। তো বিগ বিজনেস যদি আমরা বিজনেস করতে পারি, এখান থেকেও সফল হতে পারি, কিন্তু বিজনেসের আমরা মাথা ঘামাই না কেন? কারণ বিজনেসে ইনভেস্টমেন্ট থাকে। চাকরিতে আর ইনভেস্টমেন্ট করতে হবে না, ভালো করে পড়াশোনা করো, পরীক্ষা দাও, পাস করো, চাকরি করো, তাহলে বাবা মার পয়সা লাগবে না। আর যদি ব্যবসা দিয়ে যদি বোঝাই ছোটোর দিকে, তাহলে তো বড় হয়ে ইনভেস্টমেন্ট করাতে হবে, 10 লাখ 20 লাখ লাগবে। তাহলে তার থেকে ভালো চাকরির জন্য না পারলে বলে দেবো তুই ভালো করে পড়িস নি, তোর দোষ নাকি? আমি সেফ গেমে খেলছি, কিন্তু ব্যবসায় আমরা ইনভেস্টমেন্ট করতে হবে। ব্যবসায় এক্সপিরিয়েন্স চাই, নলেজ চাই এবং রিস্ক। আজকে এমন মার্কেটের পরিস্থিতি, আজ হয়তো আমার ভালো অর্থনৈতিক দিক দিয়ে আমি হয়তো ভালো আছি, আমার অর্থনৈতিক চাঙ্গা, আমি চাইলে বিজনেসে 10-20 লাখ ইনভেস্ট করতে পারবো, কিন্তু মার্কেটের এমন অবস্থা, ইনভেস্ট হয়তো করে দেবো, টাকাটা উঠে আসবে তো? আসবে তো? এখন মার্কেটের অবস্থা এমন হয়ে গেছে। কেন হয়েছে? কারণ এখন অধিকাংশ মার্কেট অনলাইনে খেয়ে নিয়েছে, ঠিক না? এখন আর এই ট্র্যাডিশনাল বিজনেসের আর গুরুত্ব নেই, এখন অনলাইন। তো আজকে আপনাদের সঙ্গে এমনই একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করছি, যেটা উন্নত যুগের উন্নত সিস্টেম।
যে সিস্টেমে যদি পা ফেলে দিতে পারেন, আপনি শুধু নয়, আপনার জেনারেশন বাই জেনারেশন বেঁচে যাবে। আজকে সেই সিস্টেম নিয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে ওয়ার্ল্ড বিগেস্ট অপরচুনিটি, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। ডাইরেক্ট সেলিং, অনলাইনের আপডেট ভার্সন। আমরা ফোনগুলো দেখি না, সবসময় আপডেট চাই। তো আমরা অনেকে ব্যবসা করছি, কিন্তু যদি আমরা নিজেদেরকে আপডেট না করতে পারি, তাহলে সেই ব্যবসার থেকে আমরা বড় জায়গায় যাবো না, পড়ে যাবো। আজকে যে ট্র্যাডিশনাল বিজনেসগুলো পড়ে যাচ্ছে কেন? কারণ আপডেট হয়নি, যুগের সঙ্গে তাল মেলায়নি। আপনারা লাকি, আমরা লাকি যে আজকে ভারতবর্ষ যে প্ল্যানিং করছে আগামী দিনের জন্য, গভর্নমেন্ট যে প্ল্যানিং করছে, সেই প্ল্যানিং এর প্রথম ধাপেই আমরা আজকে এসে গেছি এখানে। যখন ট্র্যাডিশনাল ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার আগে, তখন যারা বিজনেস শুরু করেছিল তাদের আজকে পরিস্থিতি কেমন? বিশাল ব্যাপার। জেনে রাখুন, এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি ইন্ডিয়াতে সবে মাত্র কিছু বছর শুরু হয়েছে এবং প্রথম পর্যায়েই আমরা রয়েছি, এবং আগামী দিনে আমরা কামাল করতে পারি ডাইরেক্ট সেলিং এর মাধ্যম দিয়ে। আসুন, তাহলে ডাইরেক্ট সেলিংটা বুঝতে হবে। তাহলে এইটাকে বুঝতে গেলে প্রথমে ট্র্যাডিশনাল মার্কেটটাকে বুঝতে হবে, মানে পুরনো পদ্ধতিটাকে আগে জানতে হবে যে কোন, এবং সেই আমরা কেন এতদিন ধনী হতে পারিনি, কেন আমরা এতদিন এত পরিশ্রম করে গেছি, এত খেটে গেছি, কিন্তু কি কেন আমরা ধনী হতে পারিনি। প্রত্যেকটা জায়গায় এই হয় কেন, যদি আপনি ক্লিয়ার করতে পারেন তবে গিয়ে আজকে আশায় কিনা সাকসেস। এই যে কাস্টমার, এই যে কাস্টমার, আর ওখানে কি দিয়েছে? ম্যানুফ্যাকচারিং, মানে কারখানা। তো কাস্টমার কারা? কে কাস্টমার? আমরা সবাই। সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত প্রচুর জিনিস আমাদের কিনতে হয়, ইয়েস অর নো? তাহলে আমরা কি কাস্টমার, ক্রেতা, খদ্দের, তাই তো অনেক রকম বলা যায়। তাহলে আমরা হচ্ছি কাস্টমার, এবং আমরা যে জিনিসগুলো কিনি বাজার থেকে, সেগুলো কোনো না কোনো কারখানায় তৈরি হয়, ম্যানুফ্যাকচারিং হচ্ছে। তো কারখানার থেকে সরাসরি কি আমাদের বাড়িতে জিনিসগুলো আসে? আজকে ধরুন ওই যে স্যার জল খাচ্ছেন, ওই জলের বোতলটা কি সরাসরি স্যার পেয়েছে কারখানার থেকে? मारो धंधो माय लाइफस्टाइल, गाड़ी बंगला माय लाइफस्टाइल, उम्मीदें माय लाइफस्टाइल, माय लाइफस्टाइल। मिल गया है रास्ता और बुलंदी छूने का, मिल गया है रास्ता हर बुलंदी छूने का, अपनी ही शर्तों पे जिंदगी जीने का। आने दो तूफान को अब यारों कैसा डर, आने दो तूफान को अब यारों कैसा डर, खुशियों की बहारें बरसेंगी, बनेगा अपना घर। मारो धंधो माय लाइफस्टाइल, गाड़ी बंगला माय लाइफस्टाइल, उम्मीदें माय लाइफस्टाइल, माय लाइफस्टाइल। मारो धंधो माय लाइफस्टाइल, गाड़ी बंगला माय लाइफस्टाइल, उम्मीदें माय लाइफस्टाइल, माय लाइफस्टाइल। से सब कुछ चाहे दिल आवारा, भर लो अपनी बाहों में जहान सारा। जिंदगी से सब कुछ चाहे दिल आवारा, भर लो अपनी बाहों में जहान सारा। लाइफस्टाइल से हर खुशी को हम पा गए हैं, मान लो इस दुनिया पे हम छा गए हैं। आओ मिलके पाए सपनों की मंजिल, मुश्किलों से लड़ना है जीतेंगे हर दिल हो। आओ मिलके पाए सपनों की मंजिल, मुश्किलों से लड़ना है जीतेंगे हर दिल। स्टाइल से अब जीना है हमने ये ठानी है, लाइफस्टाइल से जुड़ने की हर शर्त ये मानी है। वेकेशंस
lifestyle, satisfaction, my lifestyle, celebrations, my lifestyle, my lifestyle. Maro dhando, my lifestyle, gaadi bangla, my lifestyle, ummeede, my lifestyle, my lifestyle. Maro dhando, my lifestyle, gaadi bangla, my lifestyle, ummeede, my lifestyle, my lifestyle. मिल गया है रास्ता और बुलंदी छूने का, मिल गया है रास्ता हर बुलंदी छूने का, अपनी ही शर्तों पे जिंदगी जीने का। आने दो तूफान को अब यारों कैसा डर, आने दो तूफान को अब यारों कैसा डर, खुशियों की बहारें बरसेंगी, बनेगा अपना घर। मारो धंधो, my lifestyle, गाड़ी बंगला, my lifestyle, उम्मीदें, my lifestyle, my lifestyle. मारो धंधो, my lifestyle, गाड़ी बंगला, my lifestyle, उम्मीदें, my lifestyle, my lifestyle. থাকুন। আজকে প্রত্যেকটা লিডার আপনাদের সঙ্গে আছে, আপনারাও আগামী দিনে বলবেন যে আপনি এসটিসি, আরটিসি, এনটিসি, ডায়মন্ড। উইশ ইউ অল দ্য বেস্ট। জয় হিন্দ, জয় মাই লেফটেন্ট, জয় জয় মাই লেফটেন্ট। ওকে, থ্যাংক ইউ। তো আমরা তো অলরেডি চন্দন স্যারের কাছ থেকে প্ল্যানটা শুনেছি, তাই না? চন্দন স্যারের থেকে জাস্ট একটা স্পিচ আপনারা শুনেছেন, আমি অনেকদিন কিছু শুনিনি। একটা শুধু স্পিচ শুনবো, দেখি ওনার থেকে কি বের হচ্ছে। ঠিক আছে, এতদিন আপনাদেরকে প্রতিদিন ট্রেনিং দেয়, আমাকে দেয় না। আমারও খুব ইচ্ছা হয় সবার কাছ থেকে ট্রেনিং পাওয়া, সবার কাছ থেকে ট্রেনিং নেওয়া। তো আমার জন্য দেখে আপনাদেরকে কি বলে, 1 মিনিট। থ্যাংক ইউ স্যার। তো আমার সমস্ত অফলাইন সিনিয়রদের জন্য একটা জোরদার ক্লাব ছিল। তো একটা জিনিস ভালো লাগছে, সেই সকাল থেকে আমরা একসঙ্গে একইভাবে এখানে বসে আছি এবং ধৈর্য ধরে প্রোগ্রামটা শুনছি আমরা। তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই ধৈর্য ধরে বসে থাকার জন্য। তো একটাই কথা, কিছু যদি পেতে হয় কিছু শিখতে হবে, আর যে শিখবে সে টিকবে, আর যে টিকবে সে ডেফিনেটলি জিতবে। তো শেখার জন্য আমাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি, যেটা মর্নিং কোর কমিটি। প্রতিদিন সকালবেলায় 6টা থেকে 7টা অবধি একটা ট্রেনিং হয়, যেখানে একদম ধরে ধরে এক একজনকে ধরে ধরে কী করে বিজনেসটা করবেন শেখানো হয়। আজকে সবাই বলছিলেন যে মর্নিং মিটিং। তো যদি কাজটা আপনারা শুরু করছেন, আশা করি এত কিছু দেখার পরে অবশ্যই শুরু করবেন। এবং শুরু করার সাথে আপনার যে সিনিয়র লিডার আছে তাকে বলুন যে আমার হোয়াটসঅ্যাপে যে মর্নিং গ্রুপ রয়েছে সেখানে আমার নাম্বারটা অ্যাড করে দিন। প্রতিদিন সকালে লিঙ্ক আসবে, সেই লিঙ্কে টাচ করুন, কাজ শিখুন, টিকুন এবং আগামী দিনে আপনার স্বপ্নকে পূরণ করুন। এটাই লাস্ট। আর স্যার গাড়ির কথা বলেছিলেন, তো এই প্রোগ্রামে আমার গাড়ি নেওয়ার কথা ছিল। স্যার জানে আমার বাড়ির কাজ চলছে, বাড়ি ছিল না একদমই, কাজ চলছে স্যার, যার জন্য একটু পিছিয়ে যাচ্ছি। তো আশা করি জানুয়ারির মধ্যে গাড়ি, কারণ আমার 31শে জানুয়ারি আমরা প্ল্যানিং করেছি, আগের থেকে আপনাকে বললাম। 31শে জানুয়ারি নয়,
জানুয়ারির 5 তারিখে কলকাতাতে ওপেন গ্রাউন্ডে নতুন গাড়ি, সবাই গাড়ি তুলবে স্টেজে। আমরা 31শে জানুয়ারি কার র্যালি প্রোগ্রাম করব। আমাদের টোটাল এই মর্নিং মিটিং দিয়ে যে 31শে জানুয়ারি অনেক দূর, জানুয়ারির 5 তারিখ কলকাতাতে ওপেন স্টেজে গাড়ি, এটা উঠবে কিনা আমি শুনতে চাই। ডেফিনেটলি উঠবে, জানুয়ারির মধ্যেই গাড়ি 5 তারিখের আগে আছে। 5 তারিখের আগে 1, 2 কত 28, 30 কত 1 জানুয়ারি পাক্কা শিওর শিওর। আমার জন্য তো আমি স্পেশালি বিজ্ঞাপন চাইবো আপনাদের নিজেদের জন্য, স্পেশালি বিজ্ঞাপন চাইবো আপনাদের জন্য। কারণ এই যে সম্মান, এই ফুল, এই মালা জীবনে জোরতলা গোপনে। কারণ আমি মাঝে একদিনকে আমি আমার কলিগ শুভজিতের সাথে মানে ইয়ারকের ছলে কথা বলতে বলছিলাম, আমি যখন প্রথম বিয়ের পিঁড়িতে বসি তো সে মালাটা যখন খোলে তখন দেখে রজনীগন্ধা মালাটা মানে পচা শুরু করেছে। তো আমি মনে হয় যে এতটাই দুর্ভাগ্য যে একটা মালা ভালো জুটলো না। তো যাই না, ঈশ্বর হয়তো সেদিন ওই কথাটা শুনেছিল যে তোর মালার দরকার, ফুলের দরকার, চল বেটা তুই মাই লাইফে নাম লেখা, তারপর কত মালা নিবি দেবে দেখছি। তো আজকে থ্যাংক ইউ, আজকের এই সম্মান, এই ফুল, এই মালা সবই আপনাদের জন্য। কারণ আপনারা না থাকলে আমাদের ভ্যালু জিরো। আজকে আমরা জানি শাহরুখ খান কে বানিয়েছে? আমরা বানিয়েছি। আজকে গোটা ভারতবর্ষে যদি রিজেক্ট করে দেয়, আগামী দিন ও ভিখারি হয়ে যাবে। আজকে গোটা বিশ্ব যদি ওকে রিজেক্ট করে দেয়, সে একদিকে ফুটপাতে আবারও চলে আসবে। কারণ আজকে আমরা কিন্তু আমাদের সেলিব্রিটি বানিয়েছি। তা আজকের দিনে সেলিব্রিটি হয়তো নিজেকে মনে হচ্ছে, কিন্তু সেটা আপনাদের জন্য। তাই স্পেশালি ভগবান আল্লাহ, যেসব গড খোদা, আমি ওনার কাছে প্রার্থনা করবো আজকের এই প্রোগ্রাম থেকে বেরোনোর সময় যেন উনি সঠিক শুভ বুদ্ধিটা আপনাকে দেন এই মাই লাইফে আসার জন্য। আমি 100% আবারও গ্যারান্টি, ভুল করে বাই চান্স আর বাই চয়েস, হয়তো আপনি যে সিস্টেমে বাই চয়েসে আসুন আর বাই চান্স আসুন, মাই লাইফে একবার নাম লেখান, আজীবন আপনার পরিবার সুখে থাকবে। তো আজকের এই বিজনেসটা অ্যাকচুয়ালি আমি এসেছিলাম আমার নিজের মামার হাত ধরে, বিশাল গোপাল ঘোষ। আজকের উনি আমাকে এই বিজনেস শিখিয়েছেন হাতে ধরে ধরে। বাট আমি একসময় তাকেও দেখেছিলাম ফেরি করতো, আসতে চাইনি কিন্তু জোর করে নিয়ে এসছে মামা। হয়তো অ্যাকচুয়ালি আমি ভাগনা বিয়ে করবে, ভাগনা বউকে কিভাবে সংসার চালাবে, কর্ম ছিল একজন টিউশনি পড়াতাম, টিউশনি পড়াতো, আর বাবার কিছু গরু আছে, দুধটাকে বিক্রি করতো। একদম ঠিক। Yes. তো একদম। সেই জায়গা থেকে কি করে খাবে, জোর করে টেনে নিয়ে আসছে। বলে এত মানুষকে যদি দিতে পারি, তোকেও দিতে পারি, চল বেটা, তুই তো ভাগনা, মামা ভাগনা, যেখানে বিপদ নাই সেখানে। আমাদের কোন জায়গাতেই বিপদ স্যার একদম ঠিক। অ্যাকচুয়ালি আমার এখনো পুরোনো ঘরটা রয়েছে। আমার বাবার 4টা গরু ছিল, আর আমি তখন টিউশনে পড়াতাম। তো এখন এতটাই অভাবের সংসার ছিল, 3 বেলা 2 বেলা 2 বেলা যে 3 বেলা যে খাওয়ার, এই খাবারটুকু জোগাড় করতে বাবা মা হিমশিম খেয়ে যেত। কখনো কখনো গরুর জন্য যে ভাঙা চাল, কারণ দেখুন সত্য কথা বলতে কখনো লজ্জাবোধ করি না, নিজেকে গর্ববোধ করি। আমি সবার সঙ্গে প্রতিটা মিটিং, প্রতিটা হলে, প্রতিটা জায়গায় আমি এই কথাটা বলি। অনেকেই ভালো পজিশনে যখন আসে, ভালো ইনকামে যখন আসে, তার অতীতকে ভুলে যায়। কিন্তু আমি আমার অতীতকে ভুলি না, অতীত আমাকে আজকে অনুপ্রাণিত করে। কারণ আজকে সত্যি কথা খাওয়া জুটতো না, সেই গরুর জন্য বাবা যখন মাঠ থেকে কচু শাক, হেলাঞ্চা শাক এগুলো কেটে নিয়ে আসতো, সেটাও সেদ্ধ করে আমাদের হয়তো কখনো দুপুরের খাবার জুটেছে। বিলিভ মি ফ্রেন্ডস, জানি না বিশ্বাস করবেন কি করবেন না, আসুন আমার বাড়িতে,
আমার মা বাবাকে জিজ্ঞাসা করবেন যে কথাগুলো সত্য বলছি না মিথ্যা বলছি। তো আজকে সেই পরিবার থেকে উঠে আসা এই জায়গায় টিউশন করে সারা মাসে 3-4 হাজার টাকা রোজগার করতাম, সেটাও খুব কষ্টের মধ্যে দিয়ে জ্বালার যন্ত্রণা ভোগ করতে হতো। তো ফ্রেন্ডস, এই বিজনেস শুরু করার পরে আজকে জীবন অনেক কিছু পেয়েছি। কয়েকবার যেটা স্যার বলছিল যে বিদেশ ভ্রমণ, স্যার আমিও সেটা করে এসেছি গোপাল স্যারের সাথে সাথে। আজকের ডেটে প্রচুর মানুষের সম্মান পাই, ভালোবাসা পাই। তো স্যার আজকের বিশেষ বলার দিন নয়, কারণ সময় শর্ট, স্যারও শর্ট। তো স্যার যেটা বলছিল, অ্যাকচুয়ালি আমার গাড়ি, আমি স্যারকে কথা হচ্ছে জানুয়ারির 8 তারিখ আমার গাড়ি ডেলিভারি হচ্ছে। ও স্যার 5 তারিখ, রাইট, আমি ভুল, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম 4 তারিখ জানুয়ারি, মানে একদম ফার্স্ট উইক বলছিলাম, ফার্স্ট উইক না, 4 তারিখ আমি গাড়ি নিচ্ছি। ওকে, কলকাতায় 4 তারিখে গাড়ি নিয়ে কলকাতাতে আসছো, নতুন গাড়ি স্টেজে উঠবে। ওকে, এবার ওভার টু আমাদের শুভজিৎ দাস, তার গাড়িটা কবে আসছে একটু শুনে নি। তো ওভার টু অভিজিৎ, না শুভজিৎ। থ্যাংক ইউ স্যার। সো একটা ছোট্ট গল্প বলি নতুনদের জন্য। একটা রাখাল সে মাঠে গরু চড়াতো, তো সেখানে সিংহ ছিল, মানে পাহাড়ে, তো সেখান থেকে অনেকটা দূরে। তো সিংহ তার মানে ডেলিভারি হবে পাহাড়ের চূড়ায়। তো সে সময় মানে কাতর সেই যন্ত্রণাতে মানে একদম অবশ হয়ে যায়, আর কোনো একটা বাচ্চা, সিংহর বাচ্চা, তার নিচে চলে আসে গড়াতে গড়াতে। এবং রাখাল যখন চাষ করতে যাচ্ছে, মানে গরু চড়াতে যাচ্ছে, তখন ওই বাচ্চাটাকে পায়। পাওয়ার পরে চারিদিক দিয়ে দেখে যে না কোথাও কিছু নেই, শেষে তার কাছেই মানুষ করতে আরম্ভ করে তার এই গরু ছাগলের সাথে। এবং একটা সময় সেই সিংহর বাচ্চা আস্তে আস্তে বড় হয় এবং সেও গরু ছাগলের মতো ব্যাঁ ম্যাঁ করে ডাকছে। তো একটা দিন যখন এরকম মাঠে আবার চড়াতে নিয়ে যাচ্ছে সবার সাথে, একটু যখন বড় হয়, তখন হঠাৎই তার মা মাঠে চলে আসে। আসার পরে গরু ছাগল যা আছে সবাই দৌড়েছে, আর সিংহর যে বাচ্চা সেও দৌড়াতে যাচ্ছে। তখনই খপ করে তার মা তাকে ঘাটটাকে ধরে বলছে, তুই পালাচ্ছিস কোথায়? বলছে, না, আমাকে ছেড়ে দাও, আমি মানে বাড়ি যাব, যেরকম হয় ঘটনা। তো বলছে, না, তুই আমার বাচ্চা, না আমি গরুর বাচ্চা, না আমি ছাগলের বাচ্চা। সে নিজের মতো করে বলছে। তো সামনে নদী ছিল, নদীর জলে তার মাথাটাকে ধরে ভালো করে দেখায়, দেখ ওদের সঙ্গে তোর মুখ মিলছে না আমার সঙ্গে তোর মুখ মিলছে। যখন দেখলো না তার সঙ্গে মুখ মিলছে, তাহলে তোর আওয়াজটা কি হবে, ব্যাঁ ব্যাঁ না হলুম? হ্যাঁ, তো সেদিনকে বুঝতে পারলো গল্পটা মরাল এটাই। তো একটা সময় এরকমই চলছিল। একটা সময় ছিল লোকের বাড়িতে বাড়িতে চুরি বিক্রি করেছে, একটা সময় ছিল বাইরে বাইরে কাজ করেছি, নিজের মূল্যটা বুঝতে পারছিলাম না, এবং সেইভাবেই চলছিল। তো স্যার বলছিলেন না বন্ধুত্ব করার ব্যবসা, আজকে বন্ধুত্বর মতনই গোপাল স্যার পুরনো পরিচিত, বাট রাস্তাতে আমাকে অনেকবার বন্ধু করার চেষ্টা করেছে, অনেকবার ফাঁসানোর চেষ্টা করেছিল। হ্যাঁ শুভ, যা করছিস কর, এই কাজটাকে সাথে নে, ভালো কাজ। বিশ্বাস করিনি। প্রথম যখন বলেছিল, আমাদের দুর্গাপুর 1-এ আমার বাড়ি, শ্যামপুর বাজারে আমাকে যখন ধরে বলেছিল, তখন আমি বিশ্বাস করিনি। তারপরে যখন আবারও বাস স্ট্যান্ডে দেখা হয়, তখনও বলেছিলেন, তখনও বিশ্বাস করিনি। এরকম করে 2-3 বার বলার পরে একদিনকার একজন মানুষ ধরে নিয়ে এসে বসায়, তো ওই স্যারই এসে বসায়, নিয়ে সেদিনকে বিশ্বাস করি কাজটা হতে পারে। কারণ কি, চন্দন স্যার যে সুন্দরভাবে প্ল্যানটা দেখালেন, সমস্ত কিছু দেখেছি আমরা, মর্নিং টু নাইট সমস্ত জিনিসপত্র এখানে পাওয়া যায়, বিশেষ করে স্বাস্থ্য, সম্পদ, ভবিষ্যৎ, তিনটেই তৈরি হয়। সেই প্ল্যানেই কাজটা শুরু করি, এখানে মাকে সুস্থ করি। অ্যাকচুয়ালি স্যারের সঙ্গে একটা মানে খুব চ্যালেঞ্জিং মোডেই কাজটা শুরু হয়। আমার মা হাঁটুর সমস্যা নিয়ে বহু বছর ধরে ভুগছিলেন, ডেলি ব্যথার ওষুধ না খেলে ঘুমাতে পারতেন না। তো স্যারকে আমি বলেছিলাম, স্যার মা যদি সুস্থ হয় তাহলে সব কিছু ঠিক আছে। তো সেদিনকে সঠিক সিদ্ধান্ত নিয়ে ভাগ্যিস জোর করে মাকে ওষুধগুলো খাইয়েছিলাম। কেন জানেন জোর কেন করতে হয়েছিল? মা বলছে, এত বড় বড় ডাক্তার দেখাচ্ছি, কিছু হচ্ছে না, তোর এই গোপাল কি ওই ডাক্তার নাকি? কেন দেখেছে গোপাল স্যার একটা সময় বালাপোস বিক্রি করতেন, তো বিশ্বাস করেনি। তো সেদিনকা জোর করে খাইয়েছিলাম, বাঁচলে তুমি এটাতেই বাঁচবে, মরলে তুমি এটাতেই মরবে।
এবং বাড়িতে আমি আমার বাড়িতে 1 মাসের মধ্যে রেজাল্ট পাই, যেটা আমি বারবার করেই বলি। এবং আজকে প্রায় 8-9 বছর হয়ে গেল। আমার সব থেকে বড় পাওনা আজকে মা সুস্থ, এটা আমার বাড়ির সব থেকে বড় পাওনা। সাথে সাথে স্যার বলেছিলেন কাজটা কর, এখান থেকে টাকা ইনকাম, সম্মান সব কিছু হবে, সমস্ত কিছু পরিবর্তন আজকে সমস্ত কিছু দেখতে পাচ্ছি। এবং আজকে শুধু একা না, আজকে যতগুলো মানুষ কথা বললেন তার মধ্যে দিয়ে শুধু একা র্যাঙ্ক অ্যাচিভ না, একা সব কিছু না, ভালো একা ইনকাম কিংবা একা না, আজকে আমার সাথে প্রচুর মানুষ এরকম জায়গা তৈরি করছেন। এবং সেখান থেকে দেখতে পেয়েছি আমরা কালী স্যার থেকে আরম্ভ করে আমাদের সীমা ম্যাডাম, আজকে বুদ্ধদেব মাস্টারমশাই, ওনার মেয়ে, আজকে গৌরী ম্যাডাম, আজকে এরকম প্রত্যেকটা মানুষ জায়গা তৈরি করছেন। এর থেকে বড় পাওনা কি আছে? পাই দিয়ে পাওয়া জায়গাটা এমন একটা জায়গা। সো যাই হোক, আজকে বলার দিনটা একদম বাস্তব ঘটনা। তো স্যার যেটা বললেন, নেক্সট সেকেন্ড কার্ড 5ই জানুয়ারি স্যার কলকাতা নিয়ে যাচ্ছি। সেকেন্ড কার্ড সেটা মিনিমাম 10 লাখ টাকার মধ্যে গাড়িটা হবে। শিওর স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। ওভার টু স্যার। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আরেকজন মানুষকে একটু ডাকবো, কম বয়স আর একটু হাইটও ছোট, মানে হাইটে মনে হয় আমার কাছাকাছি হবে, কিন্তু লঙ্কাটা অনেক পুরনো হয়ে গেছে তো তাই একটু ঝাল বেশি, তাই না? তো মাস্টারমশাইকে আর একবার একটু ডাকবো। মাস্টারমশাই কোথায়? ও আছেন, একদম বয়স কম, উনি নিজেই বলেছেন। তো মাস্টারমশাইয়ের জন্য একটা জোরে বিগ ক্লাব দেবেন। কেন আবার মাস্টারমশাইকে ডাকছি একটু জানার খুব ইচ্ছা হলো। মাস্টারমশাই ওয়েলকাম। ওয়েলকাম। মাস্টারমশাই বলেছেন নিজে মুখ থেকে যে উনি টিচারই করেন, তো উনি স্কুলে পড়ান। মাস্টারমশাই আপনি স্কুলে পড়িয়ে আজকের 35টা বছর আপনার জীবন থেকে দিতে আর 2 বছর বাকি আছে। ইয়েস না? তা আপনি কতজনকে বাড়ি করার টাকা দিতে পেরেছেন আর কতজনকে আপনি স্বপ্ন পূরণ করতে পেরেছেন? একজনকেও না, একজনকেও পারিনি। আমার খুব ইচ্ছা হয়, কেন আমি জীবনে স্কুলে যাইনি তো, তাই ওনাকে ডাকলাম। আর মাস্টারমশাই আপনি 33টা বছর আপনি মাস্টারি করেছেন, তো আপনি একজন শিক্ষক, আপনি কটা গাড়ি কিনেছেন? একটাও না। উনি মাস্টারি করে বলছে উনি একটাও গাড়ি কেনেননি। তো মাস্টারমশাই আপনার এই প্ল্যাটফর্ম থেকে এসে আপনার গাড়িটা কবে দেখতে পাবো, এটা সবার সামনে বলতে হবে। গুরুর গুরু মহাগুরু, তাই তো? তো আমাদের গত গেস্ট হাউসে একটা লাইভ বাজেট হয়েছিল। লাইভ বাজেটের আমার লেখা ছিল 26শে জানুয়ারি, 26শে ডিসেম্বর 2026, এই 31শে ডিসেম্বর 2026। মাথাটা ভয় লাগছে, স্যার ধরে আছে তো। আরে কালকেই তো কথা হয়েছে স্যার, ছাড়ুন, ভয় লাগছে। না না, ভয় নেই, অসুবিধা নেই। তো আমার ওই লাইভ বাজেটে লেখা ছিল 31 ডিসেম্বর 2026। তো আমার মেয়ে এসেছিল, দেখলেন, আমার নাতিকে অনেকে দেখলো আজকে যখন এলো, এত বড়। তো আমি ওদের বাড়িতে যাই, ঘাটিতে থাকি, তো এই খাতাটা খুলতে বলছে, দাদা এটা কি? লাইভ বাজেট। দিয়ে ও গালে হাত দিয়ে দেখছে, ধর্মকথা বলছে, মাথায় হাত দিয়ে। তো ও বাচ্চা ছেলে বলছে, দাদা তুমি যে কাল বলেছো সেটা 2026-এ কেন 25-এ হতে পারে না? ওইটুকু বাচ্চা বলছে কেন 2025-এ হতে পারে না? তুমি কেন দেরি করছো? তুমি আর কতদিন থাকবে? 2-4 বছর, আর তার একটু আমার সঙ্গে ঘুরবে। মানে ভগবান ওকে বলা করেছে। তো 2025 নয়, 2025-এর না, 2025-এ, আমরা এখন 24-এ আছি। 2025-এর 3 তারিখ, জানুয়ারির 3 তারিখে স্যারের গাড়ি দেখতে চাই। সবাই আছেন তো? নতুন গাড়ি স্টেজে উঠবেই, ওখানে কোনো কথা শুনবে নাই, আমি না শুনবে।
সাহেবের মাথায় হাত দিলাম। পাই নয় বলুন। থ্যাংক ইউ। না বলুন যে স্যার যেটা বলেছে সেটা হবে। হ্যাঁ হবে, স্যার যখন বলেছেন হবে। 2 তারিখে, জানুয়ারি 2 তারিখে মাস্টারমশার কাছে গাড়ি আসছে, একটা জোরে হাততালি দিন, জোরে। হবে, থ্যাংক ইউ। হবে, এই 28 বছর বয়স, কেন হবে না? হবে। আজকে যারা এসছেন তারা মনে করছেন এ কি পাগলামি, এরকমই পাগল আমরা, বিশ্বাস করুন, এরকমই পাগল, কিচ্ছু নয়। উনি আজকে 33টা বছর। নমস্কার। নমস্কার। আমার সিনিয়র মনুপা, সে আমাকে 30 জুন একটা মিটিংয়ে আসতে বলেছিলেন ট্রেনিংতে। পিসি আসবেন, উনি আমার ভাইজি সম্পর্কে। আমি গিয়েছিলাম, সেইখানে আমি প্রোগ্রামটা দেখেছিলাম। তারপর প্রোগ্রামের শেষে বুদ্ধদেব মাস্টার মশাই স্যার, আমার বাবার বন্ধু, তিনি আমাকে জিজ্ঞেস করছেন, বলছেন আপনি কি উমিলের মেয়ে? ও আমি বললাম হ্যাঁ স্যার। আপনি আমাকে চিনতে পারছেন নাই? বলছে না, অনেকদিন তো যাওয়া আসা নেই। তারপর আমাকে রাত্রে ফোন করে আমি আমার বাবাকে এসে বলি যে এরকম প্রোগ্রাম হলো। তারপর আমার বাবা বলল যে না, বুদ্ধদেব মাস্টারমশাই খুব ভালো মানুষ, তুই কাজটা করতে পারিস। আমি সেই দিনেই স্যারকে আমার জয়েনিংয়ে যা যা লাগে আমি সব দিয়েছিলাম এবং আমি প্রোডাক্ট তুলেছিলাম। আমি সেদিন থেকে আমার পথ চলা শুরু করেছি। আমি একদিনও থামিনি। আমি সকাল 7টা থেকে রাত 10টা 11টা আমার পরিবার, আমার মাস্টার মশাই আমাকে অনেক সহযোগিতা করেছে। আজ আমি জব কমিয়েছি মাস্টার মশাই, তাকে অনেক অনেক ধন্যবাদ। আমার বাবা স্যার, শুভজিৎ স্যার এবং মর্নিং কল কমিটির চন্দন স্যারকে অনেক অনেক ধন্যবাদ। প্রত্যেক দিন 5টার সময় ঘুম থেকে উঠে আমি মর্নিং মিটিংয়ে জয়েন করি। আমি একদিনও মিস করি না। যদি মর্নিং মিটিংয়ে একদিন মিস হয়ে যায় তাহলে সেদিনই আমি খুব খারাপ লাগে। আমার মর্নিং মিটিংয়ে আমি প্রত্যেক দিন জয়েন করি। এভাবে বলতে চাই যে আপনার কাছে যে আমার 2019-এ স্ট্রোক হয় 27 ডিসেম্বর। সেই স্ট্রোকের যে সংক্ষেপ বলছি, খুব আমার স্ট্রোকে জিকেটিএনএ প্লাস ডান হাত ডান পা, কিন্তু এই প্রোডাক্টটা ব্যবহার করার পরে আমি জিও শট পাইছি। শুধু আপনি দেখতে পারেন, দেখার জন্য মনটাকে, মানসিকতাটাকে তৈরি করুন। আমাকেও আমার সিনিয়র বলেছিল, তুমি শুধু ভাবো তোমার কাছে গাড়ি আসছে, তুমি শুধু ভাবো তোমার কাছে বাড়ি আসছে, তুমি শুধু ভাবো। আমি বলেছিলাম স্যার ভাবলেই আসবে? আমাকে বলেছিল হ্যাঁ একবার ভেবে দেখো। কেন ঘর ছিল না থাকার মতো, রাস্তার উপরে ত্রিপলের নিচে থাকতাম। আমাকে ভাবতে বলেছিল, আর ভাবতে ভাবতে আজকের দিনে যে বাড়িটা এখন থাকে সেটা 4 তলা, যে বাড়িটা কিনেছি সেটা 26 তলার উপরে ফ্ল্যাট কিনেছি,
আবার যে দুটো বাড়ি করেছি সে দুটো কয়েক তলার মধ্যে, একটা 3 তলা, আবার আরেকটা বাড়ি বাগান বাড়ি করেছি, যেটা বয়সের সময় যদি ছেলে বউ পেয়ারা, পাকা পেয়ারা না কিনে দেয় তাহলে ওখানে বাগানে গিয়ে পাকা পেয়ারা, আমার পেয়ারা খাওয়ার খুব শখ, তো বাগান বাড়ি করেছি। শুধু ভাবতে বলেছিল, আজ আপনাদের কাছেও হাত জোর করে বলছি, একবার ভেবে দেখুন, আপনি আমি কোন কোরআন পড়বেন, বাইবেল পড়বেন, গীতা পড়বেন, রামায়ণ পড়বেন, মহাভারত পড়বেন, এই পৃথিবীতে যতগুলো গ্রন্থ আছে আর যতগুলো জাতি আছে সমস্ত জাতির গ্রন্থতে কোন জায়গাতে, আমি মূর্খ ছেলে চ্যালেঞ্জ করছি, যদি কোথাও আপনাদের কাছে লেখা থাকে, কোন গ্রন্থতে যদি লেখা পান, আপনি আমাকে দেখাবেন, প্রুফ করবেন, আমি যা করেছি এই 10 থেকে 12 বছরে সবকিছু আপনার নামে চ্যালেঞ্জ করে দেবো। শুধু একটা লেখা আমাকে দেখাবেন, তুমি গরিব ফ্যামিলিতে জন্মেছো, তোমাকে গরিব হয়ে মরতে হবে, এই লেখাটা শুধু দেখাবেন। কোন জায়গাতে, কোন গ্রন্থতে আছে কোথাও লেখা? আছে? নেই। তাই আজকে স্টেজ থেকে বলছি, আপনার জন্মটা হতে পারে গরিব ঘরে, কিন্তু মানসিকতাটা তৈরি করুন, পৃথিবীতে ধনী হয়ে মরবেন। কারোর ক্ষমতা নেই আপনাকে ধনী হতে আটকায়, কারোর ক্ষমতা নেই, আপনাকে ধনী হয়েই আপনি মরতে পারবেন। শুধু আপনার মন মানসিকতাটাই চাই। চান? চান? যদি ধনী হতে চান তাহলে একটা ধনী দিয়েই আমি আজকে প্রোগ্রামটা শেষ করার আগে কারা কারা সত্যিকারের মাথা উঁচু করে বাঁচতে চান তাদেরকে আমি ওয়েলকাম করব, যারা নতুন মানুষ আছেন। কেন গোটা ভারতবর্ষটাকে স্বাধীন করার জন্য একটা মানুষই শুধু সিদ্ধান্ত নিয়েছিল, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। আপনাদের কাছে আমি রক্ত চাইছি না। এটা ভারতবর্ষ স্বাধীন করার জন্য নেতাজি সুভাষচন্দ্র বলেছিল, আমি নেতাজি সুভাষ নই, আমি আজকে আপনাদের মতো সাধারণ মানুষ, কিন্তু আমি আজকে যে ধ্বনিটা তুলছি সেই দিনের ধ্বনি তুলেছিল, তাই আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়ে, প্রাণ দিয়ে আজকে ভারতবর্ষকে স্বাধীন করেছে। আর আমি বলছি সেই ধ্বনির উপরে তোমরা তোমাদের জীবন থেকে এক থেকে 2 বছর আমাকে নয়, সিস্টেমকে নয়, আমরা তোমাদেরকে অর্থনৈতিক স্বাধীনতা দেবো, অর্থনৈতিক স্বাধীনতা দেবো, অর্থনৈতিক স্বাধীনতা দেবো। জয় মাইনাস চান অর্থনৈতিক স্বাধীনতা? চান? আপনারা যদি অর্থনৈতিক স্বাধীনতা চান তাহলে এই মূর্খ ছেলের হাত থেকে মিলিয়ে যাবেন। যারা আজকে নতুন আছেন, আমাদের ডিস্ট্রিবিউটর নয়, যারা আজকে নতুন আছেন প্লিজ কাম অন দ্য স্টেজ। নতুন যারা মনে করছেন যে আমি মাথা উঁচু করে বাঁচতে চাই, আমি স্বাধীনভাবে বাঁচতে চাই, প্লিজ কাম অন দ্য স্টেজ। আমি তাদের সঙ্গে হাত মেলাবো। স্টেজে আসুন, স্টেজে আসুন, স্টেজে উঠুন। আমি প্রত্যেকের সঙ্গে হাত মেলাবো। আমি নিজে নেমে যাচ্ছি সবাইকে স্টেজে, নতুন মানুষদেরকে স্টেজে বলছি, নতুন মানুষ মেলাবো, অবশ্যই মেলাবো। নতুন মানুষ আমার সঙ্গে যারা পুরনো আছেন তাদের জন্য আমি আছি, তাদের জন্য হাত মেলাবো। কেউ আজকে এখান থেকে যারা একদম নতুন ডিস্ট্রিবিউটর, নতুন যারা আমাদের অতিথি, তারা আসবেন। নতুন অতিথি আসবেন। আমি জানি এখানে অনেকেই ডিস্ট্রিবিউটর তারা চলে আসছেন, ডিস্ট্রিবিউটররা আসবেন না প্লিজ। আমি আপনাদের সঙ্গে গেস্ট, যারা আজকে আমাদের গেস্ট, আমি তাদেরকে ডাকছি। আমি দেখছি এখান থেকে অনেকেই যারা গেস্ট আমাদের ডিস্ট্রিবিউটর ছিলেন তারা উঠে আসছেন না, স্যারের সঙ্গে হাত মেলাবো। আমি আপনাদের প্রত্যেকের সঙ্গে হাত মেলাবো, প্রত্যেকের। প্লিজ আপনাদেরকে যারা ডিস্ট্রিবিউটর আছেন
তাদেরকে আমি বলছি যদি আমাদের সঙ্গে জয়েন করে থাকেন, আমাদের ফ্যামিলিতে চলে আসেন, তারা আসবেন না। ম্যাডাম আমি আপনাদেরকে একটু পরে হাত মেলাচ্ছি, ওকে? আচ্ছা 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 কাকা, আপনি ডিস্ট্রিবিউটার তো? ডিস্ট্রিবিউটার একটু চলে আসেন এদিকে, একটু চলে আসেন, ওকে? হ্যালো, আমাদের ফ্যামিলি মেম্বারদের বলছি একটুখানি চুপ হয়ে যেতে, একটু। হ্যালো হ্যালো ডিস্ট্রিবিউটার একটু বসলে ভালো হতো না? ডিস্ট্রিবিউটাররা একটু একটা মিনিট বসে যান। আমাদেরই অতিথি, আমাদেরই গেস্ট, আমাদের ফ্যামিলিতে আসার জন্য ওনারা এসছেন এখানে। ওনাদের জন্য একটা জোরে বিক্লাপ দিন, জোরে জোরে বিক্লাপ দিন। ওকে, আমরা সবাই যারা এখানে আছি প্রত্যেকেই নতুন তো, প্রত্যেকেই নতুন তো। আমরা আপনাদের দিকে হাত বাড়িয়ে দিচ্ছি, আপনারা আপনাদের জীবন পরিবর্তন করার জন্য আমাদের সঙ্গে আছেন তো সবাই? শিওর? ওকে, ভেরি গুড। তো আমি একটুখানি এখানে আসতে বলবো শুভজিৎ বা গোপালদা। গোপালদা কোথায়? গোপালদাকে একটু আসতে বলবো। আপনি নতুন? আচ্ছা, ওনাকে আগে একটা গোলাপ দাও, একটু হাততালি দেবেন আমাদের পরিবার থেকে সবাই। আপনি আছেন তো আমাদের সঙ্গে? ওকে, থ্যাংক ইউ। আসুন, একজন তুমি ওই পাশে এসো, একজনকে গোলাপ দাও, আমি ওনাদের সঙ্গে হাত মেলাবো। আছেন তো আমাদের সঙ্গে? ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। ওকে, আসুন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। আছেন তো? ওকে, থ্যাংক ইউ। দেখি থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একজন করে আসুন। ওকে, থ্যাংক ইউ। আছেন তো আমাদের ফ্যামিলিতে? ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। আছেন তো? ওকে, আছেন তো দাদা ভাই? ওকে, আছেন? ওকে, তুমি আছো? ওকে, থ্যাংক ইউ। আছেন আপনি? ওকে, আছেন আপনি ডিস্ট্রিবিউটার? থ্যাংক ইউ। আচ্ছা, আমি নতুন মানুষদেরকে ডাকছি, নতুন মানুষ। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আছেন তো? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে ওকে ওকে, দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অমল স্যারকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানে একটা গোলাপ। ওকে, থ্যাংক ইউ, 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 থ্যাংক ইউ। আস্তে 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 আস্তে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অমল স্যার কই? থ্যাংক ইউ, অমল স্যার কই? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অমল স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অমল স্যার কই? হ্যাঁ, অমল স্যার কই? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।